তো আমরা আজকে সি প্রোগ্রামিং এর কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে জানবো। কন্ডিশনাল স্টেটমেন্ট কি, সিতে কেন ব্যবহার করা হয়, এর সুবিধা কি, কেন আমরা ব্যবহার করবো, এগুলো সম্পর্কে আলোচনা করবো। তো কন্ডিশন জিনিসটা কি? সাপোজ ধরো আমি চাই যে ইউজার দুইটা সংখ্যা ইনপুট দিবে n1 আর n2। এখন n1 সমান ধরো 5, n2 সমান হলো 6। এখন আমি জানতে চাই n1 বড় না n2 বড়। তখন আমি কি বলবো? যদি n1 বড় হয় তাহলে আমরা বলবো n1 ইজ বিগ, আর যদি n2 বড় হয় তাহলে আমি আউটপুটে শো করবো n2 ইজ বিগ, তাই না? এখন দেখো, তো এটার জন্য আমরা কি ইউজ করি? ইফ। আমরা ইফ লিখি, ইফ লেখার পর একটা ব্র্যাকেট দিই, দিয়ে লিখি n1 গ্রেটার দেন n2। যদি n1 n2 চাইতে বড় হয় তখন আমরা কি প্রিন্ট করব? তখন আমরা প্রিন্ট করব হলো কি, n1 ইজ বিগ। আর যদি এইটা না হয়, যদি এমন হয় ইফ n2 greater than n1, তখন আমরা কি করব? তখন আমরা প্রিন্ট করব n2 is big। তো এইটা আমরা সি প্রোগ্রামিং এর সাহায্যে কেমনে করব? আমরা এইটা দেখব। তো আমরা এখন একটু সি এর বেসিক স্ট্রাকচারটা দেখে নিই। তো সি এর বেসিক স্ট্রাকচারটা কেমন হবে? তো এটা আমরা আগে প্রথম ভিডিওতেই দেখছি। ফার্স্ট আমরা লিখব যে হ্যাশ ইনক্লুড stdio.h, দেন আমরা লিখব হচ্ছে int main, দেন আমরা এখানে দুটো সংখ্যা, তো আমরা দুটো সংখ্যা ইউজারের কাছ থেকে ইনপুট নেব। তো এইখানে আমরা লিখব int n1 n2। এখন আমরা এই দুটো সংখ্যাকে ইউজারের কাছ থেকে ইনপুট নেব। আমরা চাইলে ইনিশিয়ালাইজও করতে পারতাম, যেমন n1 সমান আমরা বলতাম হচ্ছে 5, n2 সমান বলতাম হচ্ছে 6। বাট আমরা চাই এটা আমরা আগে থেকে না লিখে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব। ইউজার কিবোর্ডের সাহায্যে যে সংখ্যাটা ইনপুট দেবে সেটা n1 আর n2 এর ভিতরে কি হবে? স্টোর হবে। তো এখন আমরা জিনিসটা করি। তো ওই জন্য আমাদের কি করা লাগবে? আমাদের scanf নামে একটা ফাংশন আছে, scanf, scanf। এটা হচ্ছে printf এর মতনই একটা ফাংশন। printf কি করে? printf হচ্ছে আমাদের ডিসপ্লেতে একটা আউটপুট শো করে। আর scanf এর কাজ হচ্ছে কিবোর্ডে আমরা যে অক্ষর বা সংখ্যাগুলোকে প্রেস করব, ওইটাকে কোনো একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করানো হচ্ছে আমাদের scanf এর কাজ। যেমন এখানে আমরা দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, n1 আর n2, তাই না? এখন scanf এর সাহায্যে আমরা n1 এর ভিতরে একটা ভ্যালু এবং n2 এর ভিতরে একটা ভ্যালু স্টোর করাইতে পারবো। ওইটা কেমনে করবো? তো scanf যেহেতু একটা ফাংশন, আমরা scanf লেখার পর একটা ব্র্যাকেট দিলাম। তো এইখানে n1 n2 কোন টাইপের? ইন্টিজার টাইপের না? ইন্টিজার টাইপের জন্য এখানে আমরা কোটেশন দেওয়ার পরে মডুলো ডি লিখবো। তো কয়টা সংখ্যা আছে? দুইটা সংখ্যা। দুইটা সংখ্যার জন্য দুইটা মডুলো ডি লিখলাম। লেখার পরে আমরা ইউজারের কাছ থেকে যে দুইটা ইন্টিজার ইনপুট নেব, ওই দুইটা ইন্টিজার আমাদের এখানে লেখা লাগবে। কমা দেওয়ার পরে প্রিন্টফে কি করতাম? আমরা শো করার জন্য দুটো ভেরিয়েবল লিখতাম। আমরা দুটো সংখ্যাকে ইনপুট নেওয়ার জন্য যে দুটো সংখ্যাকে ইনপুট নেব, মানে যে দুটো ভেরিয়েবলের ভিতরে আমরা ইনপুটগুলোকে স্টোর করব, সেই দুটো ভেরিয়েবল আমরা এখানে লিখবো। তো এখানে কি আমাদের n1, এখানে আমরা n1 লিখবো, কমা n2 লিখবো। বাট এখানে একটা ক্যাচ আছে, এইভাবে সরাসরি এমনি লিখলে হবে না। যেহেতু এটা আমাদের এই দুটা মানে n1 আর n2 এর ভিতরে স্টোর হচ্ছে, এখানে আমাদের ampersand আর and সাইন ইউজ করে and n1 লেখা লাগবে, দেন and n2 লেখা লাগবে। এটাকে ampersand সাইন বলে, আর আমরা and ও বলতে পারি। তো এটা লেখার পরে, তো এইটা দ্বারা বোঝাচ্ছে আচ্ছা scanf কি করে? কিবোর্ডে ইউজারের কাছ থেকে ইনপুট নেয়। কেমনে না? ইউজার কোনো একটা সংখ্যা যদি কিবোর্ডে প্রেস করে, ওইটা আমাদের কোনো একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করে। তো যেহেতু আমাদের ভেরিয়েবল দুটো ইন্টিজার টাইপ, তো এই জন্য আমরা ওই দুটো সংখ্যাকে নেওয়ার জন্য আমরা এখানে মডুলো ডি লিখছি, কারণ দুটোই আমাদের ইন্টিজার। এখন আমরা যে ইউজারের থেকে নেওয়া ইনপুটকে কোনো একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করব, মানে ওই ভেরিয়েবলের অ্যাড্রেসটা আমাকে বলে দিতে হয় যে ওই অ্যাড্রেসে যায় আমার ওই ভ্যালুটা স্টোর হবে। এখন আমরা n1 হচ্ছে আমাদের ওই ভেরিয়েবলের ওই বক্সের নাম, মানে ওই ভেরিয়েবলের নাম। বাট এই ভেরিয়েবলের অ্যাড্রেসটা বোঝানোর জন্য n1 এর আগে একটা ampersand দেওয়া হয়। এটা আমাদের ইনপুট দেওয়ার সময় আমাদের লাগবে অলওয়েজ। ইনপুট জন্য আমাদের সামনে একটা ampersand এর সাইন ইউজ করা হয়, যেটা দ্বারা আসলে ইনপুট নেওয়া বোঝায়। এভাবে আমরা দুটো সংখ্যা ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পরে আমরা কি করব? আমরা কন্ডিশনাল চেক করব যে ইফ n1 গ্রেটার দেন যদি n2 হয়, তখন আমরা কি করব? এখন ইফ যে আমরা লিখলাম ইফ n1 গ্রেটার দেন n2, এটা লেখার পরে আমাদের এভাবে একটা কার্লি ব্র্যাকেট দিতে হবে। তো এটাকে আমি একটু নিচে নামাই নিয়ে আসি, এইটাকে যদি আমরা একটু নিচে নামাই আনি এইখানে। এখন
ইফ n1 গ্রেটার দেন যদি n2 হয় তখন আমরা কি করব, প্রিন্টএফ করব। প্রিন্টএফ করব কি, n1 গ্রেটার দেন n2, এটা শো করব। আর এখন যদি এইটা না হয়, n1 n2 চাইতে বড় না হয়, তখন আমরা কি করব, আমরা আবার চেক করব এলস ইফ। যদি ইফ না হয় তখন আমরা এলস ইফে যাব। এলস ইফে যা দেখব n1 কি n2 চাইতে, n2 কি n1 এর চাইতে বড় নাকি। তো তারপরে এখানে একটা ব্র্যাকেট দেবো, কার্লি ব্র্যাকেট। যদি n2 n1 এর চাইতে বড় হয় তখন আমরা কি করব, আমরা করব হলো প্রিন্টএফ n2 গ্রেটার দেন n1, এটা লিখব, এটা লিখব। আর যদি n1 n2 চাইতে বড় না হয়, n2 n1 এর চাইতে বড় না হয়, তাহলে আমাদের একটাই অপশন বেঁচে থাকলো, দুটো আমাদের কি ইকুয়াল, এলস। মানে যদি 5 6 চাইতে যদি বড় হয়, যদি 5 6 চাইতে কি বড় না, তখন আমরা কি চেক করবো, ধরো n1 সমান 5, n2 সমান 6, 5 কি 6 চাইতে বড় না, কিন্তু বড় না, তাহলে আমরা এই ব্লকে ঢুকবেই না। এরপরে আমাদের n2 কি n1 এর চাইতে বড়, অর্থাৎ 6 কি 5 এর চাইতে বড়, হ্যাঁ বড়, তখন যদি বড় হয় তাহলে আমাদের এই ব্লকে ঢুকবে। এখন ধরো আমার n1 ও 5, n2 ও 5, তো 5 কি 5 এর চাইতে বড় না, 5 কি 5 এর চাইতে ছোট না, তখন একটা অপশন বেঁচে থাকে 5 আর 5 ইকুয়াল। অর্থাৎ যদি n1 n2 চাইতে বড় না হয়, n2 n1 এর চাইতে বড় না হয়, তখন একটাই বেঁচে থাকে, যখন একটাই অপশন বেঁচে থাকে তখন আমরা কি ইউজ করি, এলস। এলস প্রিন্টএফ n1 ইকুয়ালস টু n2, এটা এটা এন্ড দেন আমরা কি করব, দেন আমরা এখানে লিখবো হচ্ছে রিটার্ন 0, আমাদের এই ব্লকটা শেষ করে দেবো। আমরা একটু পুরোপুরি সামারিটা আবার একটু দেখি। তো প্রথমে বেসিক স্ট্রাকচারটা ক্রিয়েট করে নিছি, হ্যাশ ইনপুট stdio.h লিখছি, মেইন ফাংশনটা লিখছি। মেইন ফাংশনের ভিতরে আমরা কি করছি, দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ইন্টিজার টাইপ, এবং এই দুইটা ভেরিয়েবলের ভিতরে ইউজারের দেওয়া ইনপুটকে স্টোর করছি। স্টোর করার পরে আমরা এখানে চেক দিছি n1 কি এর চাইতে বড় হইলে আমাদের, যদি বড় হয়, এখানে যে আমরা এই যে দুইটা কার্লি ব্র্যাকেট দিছি, এই কার্লি ব্র্যাকেটের ভিতরে যতগুলো লাইন থাকবে, যতগুলো কোড থাকবে, ওই কোডটা এক্সিকিউট হবে। যদি বড় না হয় তার মানে এই ব্লকে আর ঢুকবেই না, এই দুটো কার্লি ব্র্যাকেটের মাঝখানে আর ঢুকবেই না, তখন নিচেরটাই যাবে। তখন যদি n2 n1 এর চাইতে বড়, যদি n2 n1 এর চাইতে বড় হয়, তখন আমাদের এই ব্লকে ঢুকবে, আর যদি না হয় এখানে ঢুকবে না। আর যদি না ঢুকে তখন আমাদের একটাই অপশন থাকে, এলস। এলস অবশ্যই রান হবে যদি আমাদের এই দুইটা কাজ না করে, তখন আমাদের এলসে যায়, আমাদের এইটা প্রিন্ট করবে। আর যদি এই দুটার ভিতরে একটাও ট্রু হয়ে যায়, তখন শুধু ওই একটা ব্লকে, ধরো প্রথম কন্ডিশনটা ট্রু হয়ে গেছে, তখন প্রথমটা রান হবে, আর দ্বিতীয় আর তৃতীয় নাম্বার অপশন যাবে না। জিনিসটা হচ্ছে এমন। এখন আমরা যদি এটাকে একটু কোড করে দেখি, তখন দেখি কেমন আসে। সেই জন্য আমরা একটা কোড ব্লকস ওপেন করি। আচ্ছা, কোড ব্লকসটা মেবি এখানে করা নাই, আমরা অনলাইন কম্পাইলারে যাই। এখানে যাওয়ার পর আমরা লিখি সি কম্পাইলার অনলাইন। এখান থেকে আমরা ফার্স্ট লিঙ্কে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের বেসিক স্ট্রাকচারটা দেওয়া আছে, আমি জাস্ট এখান থেকে আমাদের কোডটা লেখা শুরু করি। ইন্ট n1 n2, এটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, আমরা ইনপুট নেব স্ক্যানএফ, যেহেতু দুটো ইন্টিজার আমি নেব মডুলো ডি। দেন আমরা যেহেতু আমরা স্টোর করব n1 আর n2 এর ভিতরে, তোমার n1 এর অ্যাড্রেসটা লাগবে। যে কারণ কেন অ্যাড্রেস লাগবে, কারণ ওই অ্যাড্রেসে যে আমার এই ভ্যালুটা স্টোর হবে আর সেভ হবে। অ্যাড্রেসটা কেমন দেয়, এম্পারসেন্ড আর এন্ড সাইন, n1 মানে n1 এর অ্যাড্রেস, n2 মানে n2 এর অ্যাড্রেস। দেন এই লাইনটা মানে কি হলো, n1 আর n2 এর ভিতরে আমাদের ইউজারের দেওয়া ইনপুটটা স্টোর হইলো। আমরা চেক করব ইফ n1 গ্রেটার দেন যদি n2 হয়, আমরা কি করব হলো printf n1 গ্রেটার দেন n2। যদি এটা না হয়, else if এ যাব, else if এ দেখব যদি n2 গ্রেটার দেন n1 কিনা। যদি এটা হয়, তখন আমরা কি লিখব, printf n2 গ্রেটার দেন n1। আর যদি এই দুটোর ভিতরে একটাও না হয়, তখন আমরা else এ যাব এবং else এ লিখব printf n1 equals to n2। এখন যদি আমি কোডটাকে রান করি, তখন আমরা দেখতে পারবো এখানে আমাদের দুটো সংখ্যা কিন্তু ইনপুট। আচ্ছা, আমরা এটাকে ধরো আমি 3 আর 4 ইনপুট দিই, তখন দেখাচ্ছে আমাদের n2 মানে কি 4, আমার n2, যদি আমি 4
ফার্স্টেরটা কি n1, পরেরটা কি n2, 4 বড় না, তাহলে কি n2 গ্রেটার দেন n1। আমরা যদি আবার রান করি যদি এখানে লিখি যে 5 দেন লিখলাম 2, তখন আমাদের কোনটা বড়, n1 বড়, তো n1 গ্রেটার দেন n2। আবার আমি যদি দুইটাই ইকুয়াল লিখি যে 4 4, তখন কি হলো n1 ইকুয়ালস টু n2, মানে দুইটাই সমান। তো আশা করি কন্ডিশনাল স্টেটমেন্টটা বুঝতে পারছো, ইফ এলস এর কাজ কি আর স্ক্যানএফ এর কাজ কি। কোন একটা কিছু কি ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ফাংশনটা ইউজ করি, আর ইফ এলস দ্বারা তো আমরা কন্ডিশনাল স্টেটমেন্টটাকে বুঝি। তো আশা করি সবাই এই ভিডিওটা বুঝছো, আর কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর সি রিলেটেড আরো ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।